যারা কোটা বাতিল চেয়েছেন আমি তাদেরকে সেলুট জানাই, কারণ আপনারা যদি কোটা বাতিলটা না চাইতেন তাহলে আজকে এত বড় একটা বিষয় উঠে আসতো না। কারণ আপনারা যেহেতু কোটা বাতিল চেয়েছেন, সে পাশাপাশি আরেকটা বিষয় উঠে আসছে, এটা হচ্ছে বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস। কারণ প্রশ্ন ফাঁস হয়েছে কেমনে, প্রশ্ন ফাঁস হয় কেমনে? আমরা 70% যদি কোটা থাকে ভাই, 70% যদি সরকারি চাকরির ক্ষেত্রে যদি 70% কোটা থাকে আর 30% যদি প্রশ্ন ফাঁস হয়, তাহলে আর মেধাবীরা জয় হবে কোথায়? বিভিন্ন ধরনের স্ট্যাটাসে দেখতে পাচ্ছি ফেসবুকের মধ্যে, মেধাবীরা জয় হোক, কোটা বাতিল যাক। ভাই কোটা বাতিল গিয়ে কি হবে যদি প্রশ্ন ফাঁস হয়? কোটা বাতিল গিয়ে কি হবে? এখন একটা বিষয় যেটা আমরা বড় ধরনের ইস্যুতে ছিলাম, এটা হচ্ছে রাসেল ভাইপার সাহেব। আমি কথাগুলো সবগুলা বলতেছি। রাসেল ভাইপার সাহেব যে এত বড় একটা ইস্যু, মানে রাস্তাঘাটে ধরে মানুষের বাড়িতে পর্যন্ত, ইভেন লিফট, মানে কিছু কেউ মনে করিও না, লেফটিন আছে মানুষের ওয়াশরুমের মধ্যে যদি রাসেল ভাইপার সাহেব বিস্তার লাভ করে, এখন রাসেল ভাইপার সাহেব কি এখন বর্ডার উদয় হয়ে চলে গেছে? সবগুলো হচ্ছে আমাদেরকে একটা একটা বড় ধরনের ইস্যু দিয়ে, ওই যে রাসেল ভাইপার সাহেব, আমি আরেকটা যেটা নিউজে দেখছি, রাসেল ভাইপার সাহেব আমাদের সিনার মধ্যে আঘাত করছে। বিষয়টা একটু বুঝে নিবেন আমি কি বলতে চাইছি। সিনার মধ্যে এই পাশ দিয়ে ঢুকে এই পাশ দিয়ে বের হয়ে গেছে, মানে আমি ওদের কথাটাই বুঝাইতে চাইছি, তো আপনারা ভালোই বুঝতে পারছেন, ছবিগুলো অবশ্যই তো দেখলে বুঝতে পারতেছেন। তো রাসেল ভাইপার সাহেব এত বড় একটা ইস্যু আমাদেরকে মানে সব জায়গায় আতঙ্ক সৃষ্টি করতেছে। আর আমাদের যে হলুদ মিডিয়াগুলো আছে, এরা হচ্ছে আমাদের জন্য বড় ধরনের শত্রু জনগণের জন্য হলুদ মিডিয়া। মানে শুধু কোনো নিউজ নাই আর শুধু রাসেল ভাইপার সাহেব না, আমাদের মানে বুকের মাছ দিয়ে রাসেল ভাইপার সাহেব ছিঁড়ে বের হয়ে যাচ্ছে, সেগুলোর নিউজ একটাও নাই। এখন এর পাশাপাশি আবার উঠে হচ্ছে মানে কোটা বাতিল, কোটা সংস্কার। আমরা যে কোটা সংস্কার করতেছি, আদৌ কোটা সংস্কার করে কি হবে যদি প্রশ্নটা ফাঁস হয়? আমরা কোটা যে বাতিল করে আমাদের লাভটা কি হবে যদি প্রশ্নটা ফাঁস হয়? বিসিএস পরীক্ষার মতো বড় বড় পরীক্ষার যদি প্রশ্নগুলো ফাঁস হয়, 30টা সরকারি নিয়োগ বিজ্ঞপ্তির যদি পরীক্ষার প্রশ্নগুলো ফাঁস হয়, তাহলে আমরা ভবিষ্যতে আমাদের মতো নগণ্য, আমার কোনো কোটা নাই, ব্যক্তিগতভাবে আমার কোনো কোটা নাই। আমার বাবা হচ্ছে একজন কৃষক, এবং আমার মায়ের বা নানার দিক থেকে কোনো কোটা নাই। আমার ফ্যামিলিগতভাবে আমার ভাইয়েরা কোনো ধরনের উচ্চ কিছু নাই। যদি আমি কোনো লেখাপড়া করি, আমি যদি চাকরি পাই, তাহলে আমি পাবো। তাহলে আমার কোনো কোটা নেই। তাহলে আমাদের কি পড়ালেখা করে রাস্তার মধ্যে ভিক্ষা করার চেয়ে আর কোনো ওয়ে নাই আমাদের? তো বিষয়টা হচ্ছে রাসেল ভাইপার সাহেব এখন দামাচাপা দিয়ে গেছে, রাসেল ভাইপার সাহেব এখন বর্ডার উদয় হয়ে চলে গেছে। এখন বিষয় হচ্ছে আমরা যে 70% কোটার মধ্য দিয়ে যাচ্ছি, 70% যদি কোটা হয়, 30% যদি প্রশ্ন ফাঁস হয়, আবার 30% টাকার বিনিময়ে যদি প্রশ্নগুলো দেওয়া হয়, তাহলে আর মেধাবীরা পড়ালেখা করে প্রয়োজনটা কি? ভারতের যেটা কি ছিল, ট্রানজিট ইস্যু ছিল, দামাচাপা দেওয়ার জন্য প্রশ্ন ভাষার ইস্যুটা আবার তৈরি হচ্ছে। এখন বাইরে আমি একটা কথা বলতে চাই, প্রশ্ন ফাঁস সহ সবগুলো আমাদেরকে হলুদ মিডিয়া, মানে যেগুলো মিডিয়ার এমন একটা নোংরামি বা সৃষ্টি হয়েছে, যেটা আসলে আমি তো বুঝাইতে পারতেছি না। হলুদ মিডিয়া বলতে যেগুলো আছে সবগুলো ফালতু একটা মিডিয়া ভাই, ফালতু একটা মিডিয়া, যেগুলো আমাদেরকে সবগুলা ধামাচাপা, মানে বড় বড় ইস্যু এনে আমাদেরকে মাথাটা আমাদেরকে ওইখানে ব্যস্ত রাখবে, পাশাপাশি আমাদের সব কিছু বিলীন হয়ে যাবে, আমরা কিন্তু ধরতে পারবো না। আমি কথাগুলো ইশারা ইঙ্গিতে বলতেছি, হয়তো বুঝে নেবেন আর কি।